The winner of Lux Superstar 2025 is Bornita! রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা হয়েছেন লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী। শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় বিজয় ট্রফি। দীর্ঘ 7 বছর পর আবারও নতুন মুখ পেল দেশের জনপ্রিয় এই প্রতিযোগিতা। বিজয়ী বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান। জানা গেছে বিজয়ীকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন নির্মাতা রায়হান রাফি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজা নাওয়ার বিনতে নুরুল, যিনি পেয়েছেন 5 লাখ টাকার চেক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার প্রাপ্তি 3 লাখ টাকা। চূড়ান্ত পর্বে অংশ নেন 5 প্রতিযোগী: বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম, নুসরাত আফরিন ইয়মনা, তিস্তা পাল ও নাজা নাওয়ার বিনতে নুরুল। 2005 সালে যাত্রা শুরু করা লাক্স সুপারস্টার কয়েক বছর বন্ধ থাকার পর সর্বশেষ 2018 সালে অনুষ্ঠিত হয়। 7 বছর বিরতির পর আবারও নতুনভাবে শুরু হয় এর 10ম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্যে থেকে প্রাথমিক বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে বাছাই করা সেরা 10 জনকে নিয়ে গত সেপ্টেম্বর থেকে চ্যানেল আই এর প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া হাসান, মেজাবিন চৌধুরী ও রায়হান রাফি। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে ওয়েব সিনেমা নির্মাণ করবেন শিহাব শাহিন। অন্যদিকে ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাবিলা জাবিন খান বলেন, এই প্রতিযোগিতা সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প বলে। আমি বর্ণিতা, আমার পরিশ্রম, আমার কনফিডেন্স সব নিয়ে আমি। চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ, পাশাপাশি পরিবেশনায় ছিলেন জেফা রহমান। ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব ও আরুশ খান সহ আরো অনেকে। আমার বিশ্বাস এই স্টেজে আমার